হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা গত রবিবারের ব্লগ। গত রবিবারে আমরা সবাই মিলে গেছিলাম ডঙ্কেস্টার জুতে। ডঙ্কেস্টার জু কিন্তু ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের সব থেকে বড় জু। অনেক দিনের ইচ্ছে ছিল, প্রায় 4 বছর ধরে এই ইচ্ছাটা মনের ভেতরে সুপ্ত অবস্থাতেই থেকে গেছিল যে একবার অবশ্যই আমরা ড্রোনকে নিয়ে জুতে যাবই যাব। আজ হলো সেই দিন। এখন কিন্তু ড্রোন অনেক কিছু বুঝতে পারে। প্রায় 6 বছরের, অনেক কিছু সম্বন্ধে কৌতূহল ওর মনে জন্মায়। তাই জন্য মনে হয় এই সময়টাই ওকে জুতে নিয়ে যাওয়ার সব থেকে ভালো সময়। তাই আজকের দিনটা কিন্তু আমরা আর কোনোভাবেই মিস করিনি। গত সপ্তাহেই ডঙ্কেস্টারে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিলাম। তোমাদের তো বলেইছিলাম আগে, আমাদের বাড়ি থেকে কিন্তু শেফিল্ড স্টেশন ট্রেন স্টেশন অনেকটাই কাছে, প্রায় হাঁটা পথ 4 মিনিটের মতো। আর এই শেফিল্ড স্টেশনে যতবারই আসি একদমই মন চায় না যে এখান থেকে চলে যাই। এত সুন্দর করে সাজানো, মনে হয় বেশ খানিকটা সময় যেন এখানে কাটাতে পারলেই ভালো হয়। ট্রেনে করে কোথাও যেতে হলে আমরা কিন্তু একটু বাড়ি থেকে সময় নিয়েই বের হই। আর এদিকে এসে আমাদের প্ল্যাটফর্মও খুঁজতে হচ্ছিল যে কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ডঙ্কেস্টার যাওয়ার ট্রেন ছাড়বে। তারপরেই হঠাৎ চোখে পড়লো স্কারবোরো ট্রেন ছাড়বে 4A থেকে। আর ডঙ্কেস্টারটা কিন্তু স্কারবোরো যাওয়ার পথেই পড়বে। তোমরা তো আমাদের স্কারবোরোর ব্লগটা দেখেইছিলে, আমরা ওখানে গিয়ে কত মজা করেছিলাম। আর এই দিকে আমাদের ট্রেনও ঢুকে গেল। দ্রোণকে দেখলে পরে এভাবে নিজেদের ছেলেবেলার কথাগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমরাও কিন্তু ছোটবেলা দ্রোণের মতনই জানলার ধারে বসার জন্য একদম আগ্রহী হয়ে থাকতাম, সেটা বাস হোক কিংবা ট্রেন হোক। আজকে দ্রোণকেও এরকম আগ্রহী থাকতে দেখে ঠিক যেন নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছেও গেলাম ডঙ্কেস্টার স্টেশনে। এখন শুধু দেখছি যে কোন দিক দিয়ে আমরা বাইরে বেরোবো। বাইরে বেরোনোর পরে গুগল ম্যাপে ডঙ্কেস্টার দিতেই চলে এলো দুরকম পথ, একটা বাসে করে একটা গাড়ি করে। তো দেখলাম বাসে করে যে পথটা দেখাচ্ছে সেটা আমাদের জন্য একটু দেরি হয়ে যাবে। তাই জন্যই এখানকার লোকাল যে ট্যাক্সি সার্ভিস আছে সেটাই তাড়াতাড়ি করে ফোনে ইনস্টল করে নিলাম। প্রায় 5 মিনিটের মধ্যে আমাদের গাড়িও চলে আসবে, তারপরে সোজা ডঙ্কেস্টার ওয়াইল্ড লাইফ পার্ক। অবশেষে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত জায়গায়। আমাদের থেকে যেন দ্রোণ সব থেকে বেশি উৎসাহিত, কখনো বাঘ সিংহ দেখবে। শুনেছি নাকি প্রায় 260 একর জমি নিয়ে এই চিড়িয়াখানাটা। শোনার সাথে সাথে হঠাৎই চোখে পড়ল যে বাইরে ছোট ছোট বাচ্চাদের প্র্যাম রাখা রয়েছে। যে সকল বাবা মায়েরা প্র্যাম আনেনি তাদেরকে এখানে একটা প্র্যাম দিচ্ছে, যেটা প্রায় 10 পাউন্ডে ভাড়া পাওয়া যাচ্ছে। যতটা এরিয়া নিয়ে চিড়িয়াখানা, পুরো চিড়িয়াখানাটা বাচ্চারা অতটা হেঁটে ঘুরতে পারে না। আর ভেতরে সেরকম বসারও কোনো রকম ব্যবস্থা নেই, খুব কমই বসার ব্যবস্থা রয়েছে। আর এত লোক, তাই জন্য ওরা এরকম ছোট ছোট বাচ্চাদের প্র্যাম ভাড়া দিচ্ছিল। তো দেখলাম দ্রোণকে এইটাতে করে
ঘোরাতে বেশ সুবিধা হবে। যদিও কখনো ওর পা ব্যথা হয় তাহলে ওকে এটাতে বসিয়ে দেব। প্রায় 4 বছর পরে আবার প্র্যামে বসে গৌরিকবাবুর কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, সেটা তার মুখ না দেখলেই বোঝা যেত না। চিড়িয়াখানায় ঢোকার পরে বাচ্চাদের সে কি আনন্দ। এন্ট্রান্সটা কিন্তু পুরো জুরাসিক পার্কের মতো করে সাজিয়েছিল। বিভিন্ন প্রজাতির ডাইনোসরাসের ছবি দিয়ে এবং তাদের একটা মডেল তৈরি করা রাখা ছিল, যেটা বাচ্চারা দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। আর সেই আওয়াজ, কিছু দূর হাঁটতেই হঠাৎ চোখে পড়লো বাচ্চাদের একটা ছোট প্লে সেকশন মতো করা। খুবই সামান্য জিনিস ছিল, কিন্তু বাচ্চাদের কিন্তু বেশ ভিড় ছিল। দ্রোণও সেখানে দৌড়ে চলে যেতে ওর বাবা ওকে ডেকে আনলো, বলল চল আগে আমরা বাঘ, সিংহ, হাতি, জেব্রা সব কিছু দেখে নিই, তারপরে না হয় আমরা আসবো পার্কে একবার। চলে এসেছি আমরা চিতাবাঘের এরিয়াতে। এই পুরো এরিয়াটা ঘিরে কিন্তু একটা চিতাবাঘ আর তার 3টে ছানাপোনা আছে। তবে অনেকক্ষণ ধরেই আমাদের মতো বাকি দর্শনার্থীরা ভিড় করে দাঁড়িয়ে আছে যে কখন তার দেখা মেলে। কিন্তু সবাই হাঁ করে তাকিয়ে থাকলে কি হবে, সে তো এত তাড়াতাড়ি আমাদের দেখা দেবে না। প্রায় অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তার মাথাটি আমাদের দেখা মিলল। এই যে সেই প্রাণীটি, যাকে দেখার জন্য এখানে সকলের ভিড় লেগে গেছে। সে তো খানিকক্ষণ দেখা দেয়, আবার জানি কোথায় পালিয়ে যায়। প্রচুর মানুষজনকে দেখলাম বড় বড় ক্যামেরা, পেরিস্কোপ নিয়ে এসেছে এনাদেরকে ক্যাপচার করবে বলে। আর সত্যি দেখে কিন্তু ভারী অদ্ভুত লাগছিল। ইনি কিন্তু আবার একা ছিলেন না, সাথে ছিলেন তার 3টে ছানাপোনা। তো 3টে ছানাপোনার সাথে মায়ের খেলা বেশ কিছুক্ষণ চলল। আমরাও যেন হাঁ করে অবাক হয়ে তাকিয়েই রইলাম। মায়ের যেন চরিত্রটা একই রকম হয়, সেটা জীবজন্তু হোক কিংবা মানুষ, মায়ের কিন্তু কোনো বিকল্প হয় না। এতক্ষণে প্রায় অনেকটা হেঁটে ফেলেছি, তাই এবার একটুখানি চিপস খাচ্ছি। এখনো অনেকটা হাঁটা বাকি, এখনো আমরা লায়ন আর জিরাফটা দেখা বাকি। বাকি ডাইনোসরাস, ইগুয়ানা, চিতা সব মোটামুটি দেখা হয়ে গেছে। তো এখন একটা চিপস ব্রেক নিয়েছি। চিড়িয়াখানার ভেতরে কিন্তু ছোট ছোট ক্যাফের মতো ছিল, সেখানে মানুষজন বসে খাচ্ছিল। আমরা যদিও বা বাড়ি থেকে কেক, চিপস, আমাদের দুপুরের খাবার সব কিছুরই প্রস্তুতি করে এসেছিলাম, তাই জন্য আমাদেরকে কোনো ক্যাফে সেরমভাবে বসতে বা দাঁড়াতে হয়নি। আমরা ওই একটু কোল্ড ড্রিঙ্কস আর কফি খেয়েই কাটিয়ে দিয়েছিলাম। এবার চলে এলাম জিরাফ দেখতে। দ্রোণ তো প্রথমবার জিরাফ দেখছে। ও
ওর একটা আলাদাই কৌতূহল ছিল। এদিকে যেমন একটা দাঁড়িয়ে ছিল, ভেতর দিকে দেখি আরেকটা উঁকি মারছিল। তারপরে আস্তে আস্তে করে দ্বিতীয়জনও বেরিয়ে এলো। প্রথমবার চোখের সামনে এত লম্বা লম্বা জিরাফ দেখে দ্রোণের কিন্তু সেই বইয়ের ছবির কথা মনে পড়ে গেল। ও বারবারই আমাদেরকে বইয়ের ছবির কথা বলছিল। এবারে শুরু হলো হাঁটার পালা। হাঁটতে হাঁটতে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিলাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম। এবারে যেতে হবে দ্রোণকে সিংহ মামাকে নিয়ে দেখাতে। সে তো প্রথমবার সিংহ দেখবে, তার কিন্তু একটা আলাদাই উৎসাহ আছে। এই রাস্তাটা এসে সোজা দুদিকে ভাগ হয়ে গেছে। বাঁ দিকে গেলে লায়ন টেরিটরি আর ডান দিকে গেলে টাইগার টেরিটরি। তো দুটোর মধ্যে আমরা এখন লায়নের দিকেই এগোচ্ছি আস্তে আস্তে। লায়ন টেরিটরির পাশে একটু ছোট্ট বসার জায়গা ছিল, তো ভাবছি প্রায় একটা কাছাকাছি বেজে এসেছে। এবারে একটু না খেলে কিন্তু হবে না। এত হাঁটা যেহেতু খিদেও বেশ পেয়ে গেছিল, তো তাড়াতাড়ি এনাদেরকে দেখে বসে পড়লাম খেতে। বাড়ি থেকে মাংস বানিয়ে এনেছিলাম, তার সাথে রুটি আর ভাত। দ্রোণ রুটি খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তাই দ্রোণের জন্য ভাত আনা হয়েছিল। সবার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে কতটা খিদে পেয়ে গেছিল। খেতে বসার আগে দেখলাম বাবুরা বসেছিল। ও বাবা, খাওয়ার পরে এসে দেখি বেশ সুন্দর করে সবাই হাঁটছে। আর তাই জন্য আমারও কিন্তু ওদের ক্যামেরাবন্দি করতে বেশ সুবিধা হয়েছে। দুজন সিংহ আর দুজন সিংহীকেই কিন্তু আমরা দেখতে পেলাম। হয়তো এখানে 4 জনই রয়েছে, আর কাউকে অনেক দেখার পরেও খুঁজে পেলাম না। এনাদের সবার আগমন নাকি আফ্রিকা থেকে হয়েছে এদেশে। Lion has lot of main hairs, main hair. এনাদেরকে দেখে ছোটবেলা দ্রোণের পড়ার বইয়ের কথা মনে পড়ে গেল, যে উইচ অ্যানিমাল হ্যাজ পাউচ ইন দেয়ার বেলি। আর যেই না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখতে পেল, অমনি তার প্রশ্ন, মাম্মি দেখো, পেটুর ভেতরে একটা ছোট্ট বাচ্চা। ওকেও আমার মনে করিয়ে দিতে সুবিধা হলো যে তুমি এটা কিন্তু ছোটবেলা বইতে পড়েছিলে। সবশেষে আমাদের শেষ আলাপটা কিন্তু বাঘু মামার সাথেই হবে। এবারে আমরা চলে এসেছিলাম ল্যান্ড অফ টাইগার্সে। বেশ খানিকটা জায়গা জুড়ে বাঘের থাকার ব্যবস্থা করা হয়েছিল, তবে মাত্র একজনকেই আমরা দেখতে পেলাম, আর কাউকে দেখতে পেলাম না। তবে যে একজন ছিল সে মোটেই দেখা দিচ্ছিল না। এত দর্শনার্থীদের ভিড় লেগে গেছিল, এত ক্যামেরা, কিন্তু সে মোটেই রাজি ছিল না সবার সামনে এসে দেখা দেবে। তাই যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চিড়িয়াখানার বাইরে এই বিরাট এলাকা জুড়ে শুধু পার্কিং, এখানে মানুষজনদের নিজেদের গাড়ি দাঁড় করানো থাকে। আমরা বুক করলাম একটা ট্যাক্সি, সোজা পৌঁছে দেবে স্টেশনে। আমাদের ট্রেন 4:35-এ, তাই অবশেষে বেরিয়ে পড়তে হলো। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।